মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের পঞ্চম দিনে এসে এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হস্তক্ষেপ করেছেন। জি7 সম্মেলন শেষে দেশে ফেরার পথে সাংবাদিকদের ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চেয়ে একটি সত্যিকার সমাপ্তির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, আমি যুদ্ধবিরতির কথা বলিনি, আমি চাই ইরান তাদের পারমাণবিক কর্মসূচি একেবারে বন্ধ করুক, সেটাই আসল সমাপ্তি। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকা চলবে না এবং এটি বন্ধ করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করা উচিত। গত শুক্রবার ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। পাল্টা জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই পাল্টা হামলায় এরই মধ্যে দুই দেশের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এদিকে ইরান ইসরায়েল পরিস্থিতি নিয়ে ট্রাম্প আরও জানান, বর্তমানে কোনো যুদ্ধবিরতির আলোচনায় তারা নিযুক্ত নয়, তবে পরিস্থিতি যদি আরও জটিল হয় তাহলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে। ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, আমাদের সেনাদের আঘাত করলে আমরা এমন জবাব দেব যা তারা কল্পনাও করতে পারবে না। এছাড়া ইরান ও যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনার সম্ভাবনা নিয়ে ট্রাম্প বলেন, হয়তো, তবে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই। তেহরানে অবস্থানরত আমেরিকান নাগরিকদের নিরাপত্তার বিষয়ে ট্রাম্প বলেন, তিনি চান সবাই নিরাপদ থাকুক। এদিকে ইসরায়েল দাবি করেছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের অন্তত 24 জন নিহত হয়েছে এবং শতাধিক আহত হয়েছে। অপরদিকে ইসরায়েলের বোমা হামলায় 224 জন নিহত এবং 1000-এরও বেশি আহত হয়েছে বলে দাবি করেছে তেহরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরক্ষা দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে জানান ট্রাম্প। তবে সামরিক কৌশল নিয়ে বিস্তারিত তথ্য তিনি প্রকাশ করেননি। গ্যাং অব 8-এর মতো মার্কিন কংগ্রেস সদস্যদের এই বিষয়ে অবহিত করা হবে, তবে সেই সময় এখনও আসেনি বলে মত দেন মার্কিন প্রেসিডেন্ট। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।